ইহানের কথা শুনে ঈশিতা বসার রুমে চলে এলো। মিথিলা ছবি আঁকার ধরন দেখে বোঝা যায় ওপরওয়ালা বিশেষভাবে ওকে ছবি আঁকার প্রতিভা দিয়েছেন। ছবির আনাচে কানাচে ভাব ফুটিয়ে তুলতে পারে দক্ষতার সাথে। ইহানের পড়ার ছবিটা হয়তো সে নিজের কল্পনা থেকে এঁকেছে, আর যদি তা না হয় তবে বলতে হবে নিজের মেমোরি ঘেটে বের করে এঁকেছে। মেয়েটা এত ভালো ছবি আঁকে, অথচ কত অবহেলিত। কি করবি শুভু, আমাদের সমাজে প্রতিবন্ধী মানেই অবহেলিত দলের আর এক দলসদস্য। ঈশিতা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমরাই এত অবহেলিত, আর ওদের কথা তো বাদই দিলাম। ইহান টপিক ঘুরিয়ে বলল, খাবে চলো, আজ একসাথে খেতে মন চাইছে। ঈশিতা হেসে বলল, চল। ইহানের নতুন অভ্যাস যুক্ত হয়েছে মিথিলাকে খাইয়ে দেওয়া। এখন যখনই খিদে লাগে ইহানকে খাবারের কাছে নিয়ে গিয়ে দাঁড় করায়। তারপর এমন জুলুচুলু চোখে তাকায় যে হাজার বিরক্তির পরও ওকে এড়াতে পারে না। এখনো মিথিলা ইহানের পাশে বসে ওর কাজ দেখছে। ঈশিতা হেসে বলল, বাহ, ভালোই যত্ন করা শিখেছিস, খাইয়ে দিচ্ছিস। ইহান সবজিটা প্লেটে নিচ্ছিল। রসিকতা শুনে থেমে বলল, না খাইয়ে দিলে তোমার মিথু কেঁদে সাগর বানিয়ে ফেলবে। ঈশিতা হাসল। পরক্ষণে হাসি থামিয়ে বলল, অভ্যাস করে নিস না, পরে কষ্ট হবে। বলেই খাওয়ায় মন দিল। ইহান একবার মিথিলার দিকে তাকালো। খাওয়া শেষ করে ইহান আবারও পড়তে বসলো। মিথিলা এসে অনেকক্ষণ দাঁড়িয়ে ওকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে চলে গেছে বিছানায়। হাতে খাতা পেন্সিল, আঁকার শব্দ কানে আসছে। পেন্সিল দিয়ে যত্ন করে ঘষে ঘষে ছবি আঁকছে। ইহান চুপ করে একবার কান খাড়া করে শুনে আবারও মন দিল পড়ায়। প্রায় 1 ঘন্টা মনোযোগ দিয়ে পড়ার পর হঠাৎ খেয়াল হলো শব্দ আর আসছে না। তাকিয়ে দেখলো মিথিলা ঘুমে বিভোর। মেয়েটা আঁকতে আঁকতেও ঘুমাতে পারে। কাছে যেতে চোখ পড়ল খাতার স্কেচে। ছবিতে ইহান ঘুমিয়ে আছে বায়োলজি বইয়েতে। বইয়ে ডিএনএ আরএনএ ছবি দেখা যাচ্ছে। নিজের ছবি দেখে মনে মনে বলল, ছবিতে এত সুন্দর লাগছে কি করে আমাকে, ভেবে ফিক করে হেসে দিল। মিথিলা নড়ে উঠতেই হাসি বন্ধ করে দিল। সাবধানে ওকে নিয়ে গিয়ে ঈশিতার বিছানায় শুইয়ে দিয়ে আসলো। পরীক্ষার দিন ঘনিয়ে আসছে, আর 15 দিন বাকি। সব একবার করে পড়া হয়ে গেছে। যে জায়গাগুলোয় আটকে যাচ্ছে সেই জায়গাগুলো পড়ে বারবার ঝালাই করে দিচ্ছে। আজকে সন্ধ্যাতেও পড়তে বসেছে। হায়ার ম্যাথগুলোর নতুন সমস্যার সমাধান করতে বসেছে। সাথে কানে মিথিলার পেন্সিল ঘষার শব্দ। ওর ছবি দেখে ইহান আর ঈশিতা যে খুশি হয়েছে তা ভালোই মতোই টের পেয়েছে। তাই প্রায় খাতা নিয়ে বসে পড়ে। কোচিং বন্ধ করে দিয়েছে। এখন সারাক্ষণই ইহান মিথিলার সাথে বাসায় থাকে। ওর পেন্সিলের শব্দে অভ্যস্ত হয়ে গেছে সে। সম্প্রতি ওকে আয়নার সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখে ইহান, যেন নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। আর ওকে খুঁটিয়ে দেখা তো রোজকার ব্যাপার। এত ধৈর্য মেয়েটার কই থেকে আসে? তবে তারও তো ধৈর্য কম না। সারা দিন বই নিয়ে টেবিলে বসে থাকতে থাকতে পিঠ শক্ত হয়ে যায়। এখন শুধু লক্ষ্য পূরণের পালা। অনেকক্ষণ ধরে খেয়াল করছে মিথিলা খাতার পেজ ছিঁড়ছে একটু পরপর। প্রথম দিকে তেমন পাত্তা দেয়নি। এখন বারবার শব্দ আসায় কৌতূহল হচ্ছে। আগে কখনো এমন করতে দেখেনি। ইহান পিছন ফিরে দেখলো কাগজ ছিঁড়ে ছিঁড়ে খাতা অর্ধেক হয়ে গেছে। বিছানা ফ্লোরে কাগজের ছেঁড়া অংশে ভর্তি। ওর সামনেই আর একটা ছিল। তারপর কুচি কুচি করে ফেললো ছিঁড়ে। ইহান উঠে এসে বলল, কি হচ্ছে মিথু, এমন কাগজ ছিঁড়ছো কেন? ইহানের কথায় চমকে উঠে খাতা লোকাতে লাগলো। কি এমন আঁকলো যে খাতা লোকাচ্ছে? একবার ভাবলো জোর করে দেখবে, পরে নিজেকে সংযত করে টেবিলে এসে বসলো। এমনিতেও ওকে পরেই দেখাবে, এখন জোর করার কিছু হয়নি। কিন্তু এসব নিজেকে বোঝালেও পড়ায় মন দিতে অসুবিধা হচ্ছে। এর মধ্যে 2টো অঙ্ক ভুল করে ফেলেছে। একটু পর পর কাগজ ছেঁড়ার শব্দ ওর কৌতূহলকে বাড়িয়ে দিচ্ছে। কিছু বলতেও পারছে না। আধা ঘন্টা পর শব্দ বন্ধ হয়ে যেতেই আবার পিছনে ফিরে তাকালো। মেয়েটা আঁকতে আঁকতে প্রায় ঘুমিয়ে যায়। পরে ঈশিতা আসলে ডেকে নিয়ে যেতে হয় খাওয়ার জন্য। আবার সামনে ফিরতেই কলিং বেল বাজলো। ঈশিতা এসেছে। 10টা বাজে। দরজা খুলতেই ঈশিতা ঢোকে সোফায় বসলো। চোখে মুখে ক্লান্তির ছাপ। বসে জিজ্ঞেস করলো, আজ কি এঁকেছে? ইহান পানি এগিয়ে দিয়ে বলল, এসেই ছবির খোঁজ করছো? পানিটা শেষ করে বলো, এই নিয়ে 6টা ছবি এঁকেছে।
কি সুন্দর না? সুন্দর। ঈশিতা বাচ্চাদের মতন আগ্রহ নিয়ে বলল, আজ কি এঁকেছে? দেখা দেখা। ইহান হতাশ ভঙ্গিতে বলল, রুমে গিয়ে দেখো। ও সোফা থেকে উঠে বলল, ঠিক বলেছিস। তা আর্টিস্ট কি আজও ঘুমে? ইহান বলে সায় দিল। ঈশিতা মহানন্দে রুমে ঢুকে থমকে গিয়ে বলল, এসব কি? মিথিলা এক গাদা কাগজের টুকরোর ওপর ঘুমিয়ে আছে। ইহান ভাত বাড়তে বাড়তে বলল, তোমার মিথু আজ আকার থেকে ছিঁড়েছে বেশি। ঈশিতা টুকরো কাগজগুলো কুড়িয়ে নিয়ে বোঝার চেষ্টা করলো। মানুষের মুখের অবয়ব, কিন্তু কার তা বোঝা যাচ্ছে না। আর এত টুকরো কোনটা কোনটার সাথে জোড়া লাগাবে তাও বোঝার উপায় নেই। ও হতাশ হয়ে কাগজের টুকরোগুলোর দিকে তাকিয়ে আছে। ইহান এসে বলল, ইসুবু, যাও ফ্রেশ হয়ে নাও। ঈশিতা তখনও চিন্তা করছে কার হতে পারে। ওর ডাক কানেই যায়নি। ফিসফিস করছে, কার হতে পারে? ইনুর? ওরই হবে। আমাকে তো আঁকেনি কখনো। ও কাঁদো কাঁদো মুখ করে ভাবতে লাগলো। ইসুবু, বল। ফ্রেশ হও গিয়ে। এটা কার হতে পারে বলতো? আমি কি করে বলবো? তাও ঠিক, তোরই হবে। আগেরগুলো তো তোরই। ইহান ঈশিতাকে রুমে ঠেলে বের করে দিয়ে বলল, আগে ফ্রেশ হয়ে আসো, তারপর গবেষণা করো যে কার হবে। না হলে মিতুকে জিজ্ঞেস করো, আমার খিদে পেয়েছে। ঈশিতা মুচকি হেসে বলল, আচ্ছা বাবা, যাচ্ছি। আজকে শুক্রবার, ঈশিতার অফিস ছুটি। তাই চিন্তা করলো খিচুড়ি রান্না করবে। বাইরে ফুরফুরে রোদ। পেঁয়াজটা কুচি করে কেটে কেটে মরিচটা হাতে নিতেই মিথিলা রান্নাঘরে উঁকি দিল। সেও একটা ছুরি নিয়ে এসে দাঁড়ালো ঈশিতার পাশে। ও হেসে বলল, থাক, পাকনামো করতে হবে না। পরে দেখবো হাত কেটে বসে আছিস। ছুরিটা নিয়ে রেখে দিল। রেখে মিথিলাকে একটা টুল এনে দিয়ে বলল, এখানে বসে দেখ কি করি। ঠিক আছে। মিথিলা মাথা নাড়ল। সব কাটাকুটি শেষে পাতিলে তেল দিয়ে ভাজতে বসলো। চাল ডাল আগেই ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছে। পেঁয়াজটা হয়ে এলে সেগুলো পাতিলে দিয়ে দিল। কতক্ষণ তেলে নাড়াচাড়া করে পানি দিয়ে ঢাকনা দিতে দিতে বলল, যা গোসল করে নে, আমি জামা দিচ্ছি। ইহান এসে দেখলো মিথিলা বারান্দায় ভেজা চুলে দাঁড়িয়ে। রোদ পোয়াচ্ছে। ইহান এক পলক দেখেই চোখ সরিয়ে নিল। এসে বসলো সোফায়। মিথিলা একটু পর এসে আয়নার সামনে দাঁড়ালো। বসার ঘর থেকে দেখা যাচ্ছে ওকে। ইহান দেখলো ও আয়নায় নিজেকে পর্যবেক্ষণ করছে। ঈশিতার গলা শোনা গেল। সে গোসল করে বের হয়ে বলছে, এমন করে কি দেখছিস আয়নায়? মিথিলা কিছু না বলে মাথা নাড়ল। খেতে বসে ঈশিতা বলল, আজ মিতু নিজের হাতে খাবে, তাই না মিতু? ইহান সাথে সাথে বলে উঠল, কেন, আমি কি খাওয়াতে পারি না নাকি? ওর রিয়াকশনে মিথিলা ঈশিতা দুজনেই তাকিয়ে রইল ওর দিকে। ইহান অপ্রস্তুত হয়ে বলল, হঠাৎ করে বললে তো তাই। ভালোই তো, এত বড় মেয়ে অন্যের হাতে খেলে মানুষ কি বলবে? ঠিক মতন খাও, গুছিয়ে খাবে, ছড়াবে না এদিক ওদিক। ইহান নিজের খাওয়াই মন দিল। ঈশিতা হেসে মিথিলাকে খিচুড়ি বেড়ে দিয়ে বলল, ইহান, আমি ভাবছি ওকে পড়াশোনা করানো দরকার। মানুষের সাথে ওর খুবই কম মেশা হয়, আর আমাদের সাথেও তো কথা কম হয়। ভালো তো, পড়াও। তুই পড়াবি। আমি কেন? ইসুবু, আমার কদিন পর পরীক্ষা, এর মধ্যে আমি পারবো না। তুমি পারলে পড়াও, আমার সময় নেই। বুঝলাম। আচ্ছা দেখি। খাওয়া শেষ করে মিথিলাকে নিয়ে সেই যে রুমে গেল, এই 1.5 ঘন্টা বের হওয়ার নাম নেই। কি যে করছে সেটাই বুঝতে পারছি না। ফিজিক্স বইটা হাতে নিয়ে তখন থেকে বসার রুমে বসে আছে। চোখ কেবল ঘুরে ফিরে ঈশিতার দরজার দিকেই যাচ্ছে। বইয়ে মনোযোগ নেই। শেষে বিরক্ত হয়ে বই বন্ধ করে ফেলল। ঈশিতাকে ডাকার জন্য মুখ খোলার আগেই দরজা খুলল। মিথিলা বের হলো। লং ফ্রক পরা, পিঠ পর্যন্ত খোলা চুল, দুই পাশে ক্লিপ দিয়ে আটকানো, মুখে হালকা সাজ, সব মিলিয়ে ভীষণ সাদাসিধে লাগছে ওকে। ঈশিতা বেরিয়ে বলল, কেমন লাগছে বল তুই ইনু? ইহান কয়েক পলক ফেলে বইটা আবার খুলে বসলো। আগে কখনো সে মেয়েদের দিকে খুব ভালো করে তাকায়নি, মিথিলার দিকেও না। আজ কেবল ওর দিকে তাকিয়ে থাকতে মন চাইছে। কি হলো বুঝতে পারল না। ঈশিতা অভিমানের সুরে বলল, মেয়েটাকে সাজালাম আর একটুও দেখছিস না? মিথিলা ওর কাছে এসে বসে এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইল। একে তো ওর প্রতি কেমন টান তৈরি হয়েছে, তার উপর বাচ্চাদের মতন সরল চাহনিতে অস্বস্তি আরও দ্বিগুণ বেড়ে গেল। বইয়ের দিকে তাকিয়ে থেকে বলল, ভালো লাগছে। এটা শুনেই মিথিলা খুশি হয়ে গেল। ঈশিতা মিতুকে বলল, ভাই থেকে সার্টিফিকেট পেয়ে গেলি, চল এবার।
ইহান ওর দিকে তাকিয়ে বলল, কোথায় যাবে? ওকে নিয়ে মার্কেটে যাব। ওর তো কিছু নেই, তোমরা একলা যাবে? ফারাবিকে বলেছি, তুই তো যাবি না। ফারাবি গেলে আমি যাব না কেন? আমি এক্ষুনি আসছি। ইহান তৈরি হতে চলে গেল। ঈশিতা হেসে বলল, বুঝলি মিতু, শিখে রাখ আমার ভাইটাকে কিভাবে ভুজুং ভাজুং দিয়ে রাজি করানো যায়। মার্কেট থেকে এসে একটা লম্বা আড়মোড়া ভাঙলো ইহান। মিথুর দিকে তাকালেই হাসি পাচ্ছে। গাড়িতে আসায় মেয়েটার খোলা চুলগুলো একেবারে কাকের বাসা হয়ে গেছে বাতাসে। ঘড়ি দেখলো ঈশিতা, 8টা বাজে। জামা কাপড়ের প্যাকেটগুলো রুমে রেখে রান্নাঘরে চলে গেল খিচুড়ি গরম করতে। মিথিলা বসেছে তার খাতা নিয়ে। আজ ওকে নতুন খাতা, রং পেন্সিল কিনে দিয়েছে ঈশিতা। সেই খুশিতে বাসায় আসার জন্য পাগল হয়ে গিয়েছিল। এসেই খাতা নিয়ে বসে যাচ্ছিল। ইহান ধমক দিয়ে হাত মুখ ধুইয়ে নিয়েছে। চানাচুরের একটা প্যাকেট খুলে রান্নাঘরে ঈশিতার কাজ দেখতে লাগলো ইহান। ওকে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কিছু বলবি? খিচুড়ির ডেকচিটা চুলায় দিতে দিতে বলল, বল। ইহান মুখে চানাচুর শেষ করে বলল, আজকে ফারাবির সাথে গুজগুজ করে কি বলছিলে? ঈশিতা কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে থেকে বলল, কিছু না, বলে কাজে মন দিল। আরও কিছু জিজ্ঞেস করলেও ঈশিতা যে আর কিছু বলবে না তা বুঝতে পেরে রুমে চলে এলো। মিথিলা সব সময় ওর রুমে বসেই ছবি আঁকে, এখনো ওখানেই আছে। মিথিলার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে টেবিলে বসে পড়ল। শেষ পরীক্ষা দিয়ে বের হতেই ইহান বড় করে একটা শ্বাস নিল। মনের মতোই পরীক্ষাগুলো দিয়েছে। মনটা অনেক ভালো লাগছে। বেশিরভাগ উত্তরই কমন ছিল। আশা করা যায় যেমন চাইছে তেমনই ফল পাবে। ইহান বাসার দিকে রওনা দিতেই ফারাবি এসে কাঁধে হাত দিয়ে বলল, কোথায় যাও ছোট্ট বন্ধু? বাসায় যাব। আজ তো যাওয়া যাবে না। কেন? আজ আমার বাসায় যাবি। আম্মু আব্বু বাইরে গেছে, দুজনে মিলে খেলবো, চল। ইসুবু চিন্তা করবে। আরে কোনো চিন্তা নেই, চল তো। ফারাবি জোর করে ইহানকে নিয়ে গেল ওদের বাসায়। ব্যাগগুলো সোফায় রেখে বলল, যা ফ্রেশ হয়ে নে, আমি দেখি কি খাওয়া যায়। ইহান ফ্রেশ হয়ে বের হয়ে রান্নাঘরে গেল। সেখানে ফারাবি চিপস ভাজি করছে। ইহান বলল, কি করিস? ভাজা চিপসগুলো তুলে আবারও ভাজতে দিয়ে বলল, এই একটা জিনিসই এখনো পর্যন্ত পারি রে ভাই, কড়াইয়ে তেল দিয়ে কেবল টুস টুস করে চিপগুলো ছেড়ে দিবি, ব্যাস কুচমুচ করে খাওয়ার জন্য রেডি। ইহান ফারাবির কথা শুনে হেসে বলল, তোকে খালি ময়দানে রেখে আঙ্কেল আন্টি কোথায় গেছে? একটা কাজে। চল, চিপস ভাজা হয়ে গেছে। দুজনে মিলে চিপস খেতে খেতে ভিডিও গেমস নিয়ে বসলো। খেলার মাঝে ঘড়ির দিকে তাকিয়ে বলল, এই দেরি হয়ে গেছে, 2:30 বাজে। ইসুবু চিন্তা করবে। ফারাবি উত্তেজিত হয়ে বলল, ইয়েস, জিতে গেছি, তুই হেরে গেছিস। আরে চিন্তা নিস না, আপু জানেন যে তুই এখানে আসবি, প্যারা নিস না। আমাকে বলিসনি তো যে আপু জানে? ভুলে গিয়েছিলাম। জানিস ইহান, আমার ছোট্টবেলা থেকে একটা বোনের শখ। তো আঙ্কেল আন্টিকে বল। দূর, বললে যদি হয়ে যেত তাহলে কি তোকে বলি? তারাও তো কম চেষ্টা করেনি। কিন্তু আমি হওয়ার 1 বছরের মাথায় আম্মুর অপারেশন হয়, জরায়ুতে টিউমার হয়, তাই ফেলে দিতে হয়েছে। এখন হাজার চাইলেও বোন পাওয়া সম্ভব না, বুঝলি? বুঝলাম। তবে আজ আমি অনেক খুশি। কেন? কারণ আমি একটা বোন পাবো। ইহান অবাক হয়ে বলল, কোথা থেকে? ফারাবি চোখ টিপে বলল, দেখবি, যখন পাবো তখন দেখাবো। ইহান চিপস মুখে দিতে দিতে বলল, দত্তক নেবে নাকি? হ্যাঁ, আমার বোনকে অনেক পছন্দ হয়েছে, শান্তশিষ্ট অনেক। তাহলে তো ভালো। ইহান শেষ চিপসটা মুখে পুড়ে দিয়ে বলল, যাই রে, বাসায় কাজ আছে। ফারাবি ওকে আটকানোর চেষ্টা করে বলল, কি কাজ? থাক না আর কিছুক্ষণ। ইহান যাওয়ার চেষ্টা করলো, কিন্তু ও নাছোড়বান্ধা। এমন সময় কলিং বেল বাজতেই ফারাবি দৌড়ে গিয়ে দরজা খুললো। দেখলো ওর আব্বু আম্মু এসেছে। এসে বলল, এবার যেতে পারিস। ইহান কানে ফিসফিস করে বলল, তোদের বাসায় পড়ি আছে নাকি? ফারাবি জিজ্ঞেস করলো, কেন? দরজার কাছে যেতে যেতে বলল, যেভাবে আমাকে আটকাচ্ছিলি, আঙ্কেল আন্টি আশায় চলে যেতে বলছিস। যা যা, ভাগ। ইহান হাসতে হাসতে বলল, ভালো আছেন? আঙ্কেল বলল, আরে ইহান যে, কি অবস্থা? জি আঙ্কেল, ভালো। আজ আসি? ও মা, সে কি, কিছু বানিয়ে দিই, খেয়ে যাও। আজ না আন্টি, আরেকদিন খাবো, আজকে একটু তাড়া আছে। ইহান বেরিয়ে গেল। বাসার কাছাকাছি একটা দোকানে এসে 3টে কর্ন আইসক্রিম নিল। মিতু খেতে পছন্দ করে। কলিং বেল টিপতেই মিতু দরজা খুলে দিয়ে রুমে চলে গেল। ওর মলিন মুখ দেখে ইহানের হাসি মিলিয়ে গেল। হলোটা কি? রাতে খাওয়ার সময় ইহান দেখলো সবাই চুপচাপ।
মিথু কেন যেন ওকে এড়িয়ে চলছে, কথা বলছে না, খেতেও বায়না করে না, এখন নিজে নিজেই খায়। ইহান খাওয়ার মাঝেই জিজ্ঞেস করলো, কিছু কি হয়েছে শুভ? ঈশিতা খাওয়া শেষ করে উঠে যাচ্ছিল, ওর কথা শুনে বলল, কি হবে? ইহান শেষ লোকমা মুখে দিয়ে বলল, সবাই চুপচাপ। ঈশিতা রান্নাঘরে প্লেট ধুতে ধুতে বলল, প্রত্যেক দিনই তো এমনই থাকি, বলে কাজে লেগে গেল। ইহান মিথিলার দিকে তাকিয়ে রইল। সে অনেক চেষ্টায় অর্ধেক খাওয়া শেষ করছে। ও ফিসফিস করে জিজ্ঞেস করলো, আমি খাইয়ে দেব? মিথিলা মাথা নাড়ায়। ইহান হতাশ হয়ে বলল, কেন? ও একটা হাসি দিয়ে খাওয়া শেষ করার চেষ্টা করতে লাগলো। ইহান রুমে পায়চারি করছে, মিথিলা ঘুমিয়ে পড়েছে। ঈশিতা কাজ শেষ করে উঁকি মেরে দেখলো ইহান ঘুমায়নি, রুমের এক পাশ থেকে অপর পাশে ঘুরঘুর খাচ্ছে। ঈশিতা রুমে ঢুকে জিজ্ঞেস করলো, কি রে, ঘুমাবি না? আজ তো আর পড়াশোনা নেই, তাড়াতাড়ি শুয়ে পড়, কাল রবি চাচা আসবেন। ইহান প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালেও বলল, আমরা অনেক ছোট থাকতে দেখে এসেছিলাম একবার, তোর হয়তো মনে নেই। উনি অনেকদিন আমাদের খোঁজ পাননি, এখন খোঁজ পেয়ে কথা বলতে আসবেন। ইহান বেশ বিরক্ত হয়ে বলল, দরকারের সময় যখন কাউকে পাইনি, এখন প্রয়োজন নেই। ঈশিতা বলল, আমার প্রয়োজন, তোর ভবিষ্যতের জন্য প্রয়োজন। তুই চাচার সাথে সাউথ কোরিয়া যাবি, ওখানে ডাক্তারি পড়বি। আমি চাচার সাথে কথা বলেছি, উনি রাজি। ইহান এক পলক ওর দিকে তাকিয়ে বলল, না। ঈশিতা সকাল সকাল কোথায় যেন বেরিয়ে গেল। যাওয়ার আগে মিথিলাকে ব্রেকফাস্ট বানিয়ে দিয়ে গেল। ইহান তখনও ঘুম থেকে ওঠেনি, উঠলেও বিছানা থেকে নামেনি, চুপচাপ শুয়ে আছে। আজ কোনো পড়ালেখা নেই, একেবারে নেই তা নয়, ভর্তির জন্য পড়তে হবে। ভাবতেই কাল রাতের কথা মনে পড়ল। কাল ঈশিতার সাথে এক দফা তর্ক হয়ে গেছে রবি চাচার সাথে বিদেশ যাওয়া নিয়ে। ইহান কিছুতেই ঈশিতাকে ফেলে বিদেশ যেতে চায় না, এদিকে ঈশিতা ওকে বিদেশ না পাঠিয়ে ক্ষান্ত হবে না। ভাবতেই বেশ বিরক্ত লাগলো ইহানের। শেষে বিরক্তি নিয়ে উঠে ফ্রেশ হয়ে এলো। বসার ঘরে সে মিথিলা খাবার শেষ করে বসে আছে। ইহান গিয়ে বলল, খেয়েছো না খাইয়ে দেব? মিথিলা মাথা নাড়িয়ে উঠে চলে যায় ঈশিতার রুমে। ইহান একটা দীর্ঘশ্বাস ফেলে নাস্তা করতে থাকে। এখন মিথিলা খেতে চায় না দেখে কেন যেন ওর মন খারাপ হয়। আগে ওর পিছনে ঘুরঘুর করলে বিরক্ত লাগতো, আর এখন করে না দেখে একলা লাগে, যেন অনেক দিন পর পাওয়ার সঙ্গীকে হারিয়ে ফেলছে। খাওয়া শেষ করে নিজের রুমে এসে বসলো। কালকেও মিথিলা খাতা নিয়ে বসেনি, আজও ঈশিতার রুমে। পেন্সিলের কোনো আওয়াজ নেই, হঠাৎ আঁকা আঁকি বন্ধ। বোঝা যাচ্ছে না ওকে কি বলেছে বিদেশ যাওয়ার কথা, তাই কি ওর মন খারাপ? কিন্তু ও তো যাচ্ছে না। ইহান হুট করে ছুটে ঈশিতার রুমে গিয়ে বলল, মিথু। মিথিলা আগের আঁকা ছবিগুলো দেখছিল, সব ছড়িয়ে রেখেছে বিছানার ওপর। ওর হুট করে আসায় চমকে উঠে বলল, হ্যাঁ। ইহান এগিয়ে এসে হাঁটু ভাঁজ করে বসলো বিছানার কাছে। ছবিগুলো দেখে বলল, আমাকে কেন আঁকো মিথু? ইহান ওর চোখের দিকে তাকালো। আজকে মিথিলা ওর চোখের দিকে সরাসরি তাকিয়েছে, অন্য সময় চোখ সরিয়ে ফেলতো। ইহান যেন ওর সরল চোখে হারিয়ে গেল। তারপরই হঠাৎ মিথিলা একটা হাসি দিয়ে বলল, ভালো লাগে। ইহান ওর হাসিতে একটু ভরকে গিয়ে মনে মনে বলে উঠল, কিউট। কিছু বলতে যাচ্ছিল, তখনই কলিং বেলের শব্দ উঠল। ইহান গিয়ে দেখলো আজ মিথিলা দরজা মেরেছে। দিন দিন অনেক কিছু শিখে নিচ্ছে। দরজা খুলতে একজন লোককে চোখে পড়ল, শার্ট কোট পরা, বেশ সাহেবি, কিন্তু বয়স 50 হবে। মাথার চুল আধ কাঁচা আধ পাকা, সাথে একটা লাগেজ। পিছনেই ঈশিতা। ইহানের বুঝতে বাকি রইল না লোকটাকে। সে সালাম দিয়ে সরে দাঁড়ালো। লোকটা আসলো 2 ঘন্টাও হলো না, লোকটার লেজে লেজে ঘুরতে লাগলো মিথিলা। ঈশিতার রুমে বসে লোকটা গল্প করেই যাচ্ছে, আর মিথিলা হাঁ করে গিলছে। ইহান রুমের বাইরে উঁকি মেরে কপাল কুঁচকে দেখতে লাগলো আর দেওয়াল খুঁড়তে লাগলো। মনে মনে বলল, আস্তে না আস্তে হাসছে বুড়ো ভামটার সাথে, আর কাল থেকে আমার সাথে ঠিক মতন কথাও বলছে না। ঈশিতা হঠাৎ পিছন থেকে বলল, মেয়েটা ভ্রমণ কাহিনী বেশ পছন্দ করে। ইহান চমকে উঠে পিছনে তাকালো। ঈশিতা পানি খাচ্ছে আর ওর দিকে তাকিয়ে আছে। গ্লাসটা টেবিলে রেখে বলল, যাবি কোরিয়া? ইহান না বলে নিজের রুমে চলে গেল। ঈশিতা হাসতে হাসতে বলল, ভাইটা হিংসে করতেও শিখে গেছে দেখছি। রবি চাচা আসলেই ভালো মানুষ, ছেলে মেয়ে নেই,
স্ত্রী গত হয়েছে কয়েক বছর, একলাই থাকেন উত্তর কোরিয়ায়, কাজ করেন। কেয়ারটেকার আছে একজন দেখাশোনা করার। তাই ইহানকে নিজের কাছে নিতে তার কোনো আপত্তি নেই। ঈশিতাকেও নিতে চেয়েছিলেন, কিন্তু সে রাজি হয়নি। বলেছে ও তো ভালোই আছে যেভাবে আছে, কিন্তু ইহানের ভবিষ্যৎ নিয়ে সে চিন্তিত। বড় কেউ নেই যে ওকে গাইডলাইন দেবে, পরামর্শ দেবে। ওর অনেক শখ, ডাক্তার হবে। তাই ও চায় ইহান রবি চাচার সাথে বিদেশ চলে যাক। রাতে খেতে বসে রবি চাচা বললেন, আমার ভাগ্নেটা কতবার যে ফোন দিল সকাল থেকে, কেন যায়নি আগে ওর বাসায়। ঈশিতা হেসে বলল, তা তো করবেই, তার প্রিয় চাচাকে কিডন্যাপ করে নিয়ে এসেছি, এক রাতই তো, কাল দিয়ে আসবো। চাচা হাসলেন। মিথিলা মনোযোগ দিয়ে চাচার কথা শুনছে। ওকে এত মনোযোগী হতে দেখে ইহান শাকভাজি ওর প্লেটে তুলে দিয়ে বলল, ঠিক মতন খাও, এমনিতেই তো শুকনো লাঠি। ওর কথা শুনে মিথিলার চোখ সাথে সাথে ছলছল করে উঠল। ঈশিতা ধমকের সুরে বলল, দিচ্ছিস তো মেয়েটাকে কাঁদিয়ে? আমি কিছু বললেই কেঁদে দেয়, আর না হলে সবার সাথেই ভালো। বেশ রাগ করে শেষটুকু খেয়ে ইহান উঠে গেল। ফ্রেশ হয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। ডাইনিং থেকে ওদের হাসির আওয়াজে হঠাৎ চোখ দিয়ে পানি পড়ল ইহানের। মনটা ভীষণ খারাপ। সবাই তাকে দূরে ঠেলে দিচ্ছে, সবাই তাকে ছাড়াই পূর্ণ। সকাল সকাল ঈশিতার ডাকে ঘুম ভাঙল। বলল, তাড়াতাড়ি উঠতো, খেয়ে নে, চাচাকে দিয়ে আসবি, ওনার ভাগ্নে আসবে নিতে, ওঠ। ইহান অনিচ্ছার সত্ত্বেও উঠে গেল। চটপট খেতে বসলো। রবি চাচা তৈরি হয়ে সোফায় বসে পত্রিকা পড়ছেন। ইহানের খাওয়া শেষ হতেই উঠে গেলেন। ঈশিতা আর মিথু দরজা পর্যন্ত এগিয়ে দিল। আবার আসবেন চাচা? 1 মাস তো আছেনই দেশে। মিথিলা ওর সাথে সায় জানালো। রবি চাচা হেসে বললেন, তা আছি, আসবো। ইহান পোশাক পরিবর্তন করে বেরিয়ে এলো। চাচার লাগেজটা নিয়ে নিচে চলে এলো। চাচাও বেরিয়ে এলেন। দুজনেই অপেক্ষা করছেন। হঠাৎ রবি চাচা বললেন, তোমার বোন তোমাকে নিয়ে খুব চিন্তা করে জানো তো। কাল থেকে কয়েকবার বললো তোমাকে যাতে জোর করে হলেও নিয়ে যাই, তোমার স্বপ্ন যাতে পূরণ করতে সাহায্য করি। ইহান চুপ করে রইল। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, তবারক মারা যাওয়ার খবর পাই 2 বছর আগে। ততদিনে তোমরা তোমাদের কষ্টের জীবন কাটিয়ে উঠেছ। বহু খোঁজ খবর করে ইসু মায়ের সাথে যোগাযোগ করতে পারি। তখনই সে আমাকে বলেছিল তোমার কলেজ শেষ হলে যেন তাকে নিয়ে যাই আমার সাথে। তোমার পাসপোর্টও তৈরি করে রেখে দিয়েছেন, এর মধ্যে ভিসাও তৈরি, জানো। ইহান একটু অবাক হলো। মাঝে মাঝে কী সব কাগজে ওর স্বাক্ষর নিয়েছিল ঈশিতা, সে এত পাত্তা দেয়নি। এখন বুঝতে পারল। এর মধ্যে রবি চাচার ভাগ্নে চলে এলো সিএনজি নিয়ে। তিনি উঠতে উঠতে বললেন, যে বোন তোমার জন্য এত কিছু করেছে তাকে হতাশ করো না। সিএনজি চলে গেল তার গন্তব্যের উদ্দেশ্যে। ইহান সেই দিকেই তাকিয়ে রইল। 1 মাস কিভাবে দেখতে দেখতে চলে গেল। ইহানের রেজাল্ট দিয়ে দিল, গোল্ডেন A+ পেয়েছে। রবি চাচাও জানালো তার যাওয়ার সময় হয়েছে। ইহানও যেন তৈরি হয়ে নাই, কালই ফ্লাইট। ঈশিতার ব্যস্ততার মধ্যেই কাটলো সারাদিন। বিকেলে হঠাৎ ফারাবি তার বাবা মাকে নিয়ে হাজির। ফারাবি ইহানের বিদেশে যাওয়ার কথা শুনে বলল, আমরাও তো পরশু চলে যাচ্ছি লন্ডন। তুই যে লন্ডন যাবি বলিসনি তো? সপরিবারেই যাচ্ছি। আব্বু সব সেটেল করে ফেলেছে, তাই তো মিথুকে নিতে এলাম। মিথুকে নিতে এলি মানে? ও তো আমার ছোট বোন। কি বলছিস? আমার মাথায় কিছুই ঢুকছে না। মিথু তোর বোন মানে? ঈশিতা তাদের নাস্তা দিতে দিতে বলল, 1 মাস আগে ওনারা মিথুকে দত্তক নিয়েছেন। ইহান মিথুর দিকে তাকালো। ও কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে এক পাশে। ইহান হেসে বলল, আমার সাথে ঠাট্টা করছো সবাই? ফারাবি বলল, কেউ তোর সাথে ঠাট্টা করছে না। যেদিন মিথু কাঁদতে কাঁদতে পথের মধ্যে ঘুরছিল, ওর কান্না দেখে মায়া লেগেছিল আর তোর উপর অনেক রাগ উঠেছিল। ভাবছিলাম ওর মতন একটা বোন থাকতো আমার। আব্বু আম্মুকে বলতেই তারা রাজি হয়ে গেলেন। ঈশিতা আপু ওর ভবিষ্যতের কথা ভেবে। ফারাবির কথার মাঝেই ইহান সোফা থেকে উঠে দাঁড়ায়। তারপর রুমের দিকে যেতে যেতে বলে, আমি রুমে যাচ্ছি। ও চলে গেলে দরজা মেরে দিও ইসুবু। সন্ধ্যায় ওরা মিথিলাকে নিয়ে চলে গেল। যাওয়ার আগে অনেকবার দরজায় ধাক্কা দিয়েছিল মিথিলা, কিন্তু ইহান দরজা খোলেনি। ঠায় দাঁড়িয়েছিল দরজার কাছে। সেখানে দাঁড়িয়ে মিথিলার কান্না শুনেছে, বিদায় শুনেছে, দরজা বন্ধ হওয়ার শব্দ শুনেছে। সাথে চোখ দুটো আবারও ভিজে উঠেছে। রাতে খাওয়ার সময় ডাকতে দরজা খুলল ইহান। মুখটা ধুয়ে নিয়েছে একটু, কিন্তু মোছেনি।
এখনো পানি জমে আছে চোখের কোণায়। চোখের পানি নাকি মুখ ধোয়া পানি জানে না। ঈশিতা খাবার বাড়তে বাড়তে বলল, এতই যখন কেয়ার করিস, শেষ বেলায় এত কঠিন হয়ে গেলি কেন? মেয়েটা কত কেঁদেছে জানিস, নাকটা লাল করে ফেলেছিল। ইহান কিছু না বলে এক রাশ অভিমান নিয়ে খেতে বসলো। ঈশিতা পাশে বসে বলল, বুবুর ওপরেও অভিমান হয়েছে? ইহান চুপচাপ খেতে লাগলো। জানিস তো, ওকে আমরা ওর প্রাপ্যটুকু দিতে পারবো না। ওর প্রতিভা বিকাশের জন্য একটা পরিবেশ দরকার, যেটা ও আমাদের কাছে থাকলে কোনোদিনই পাবে না। তুই বিদেশে চলে গেলে আমি থাকতাম কাজে, ও একলা এই অন্ধকারেই রয়ে যেত। সেটা কি করে হতে দি বল? ফারাবি আর ওর পরিবারকে অনেক দিন থেকেই চিনি আমরা। জানিস আঙ্কেল কি বলেছে? ওকে আর্ট কলেজে ভর্তি করাবে, ও অনেক ভালো থাকবে। ইহান নাক টানতে লাগলো। ঈশিতা ওর দিকে মুখ ঘোরাতেই ও কেঁদে দিল। ঈশিতা ওকে বুকে টেনে নিয়ে বলল, আমার ছোট্ট বোকা ইনু। ইহান বোনকে আঁকড়ে ধরে কাঁদতে লাগলো। ওই অল্প কথা বলা মেয়েটার ওপর বড্ড মায়া পড়ে গেছে যে। সকাল 8টায় এয়ারপোর্টে পৌঁছে গেল। রবি চাচা আগে থেকেই ওদের জন্য অপেক্ষা করছিলেন। সাথে ওনার ভাগ্নে আর তার বউও এসেছে। রবি চাচা ওকে নিয়ে ঢুকে গেলেন ভিতরে। ঠিক সেই সময় মিথিলা দৌড়াতে দৌড়াতে আসলো, হাতে একটা বড় ফ্রেম। এসে হাঁপাতে লাগলো। যখন বুঝলো দেরি করে ফেলেছে, তখন সেখানে বসেই কান্না করে দিল। ঈশিতা এসে বলল, কি হয়েছে মিথু? ও ফ্রেমটা দেখিয়ে বলল, এটা ইনুর। 5 বছর পর দেশে ফিরল ইহান। তবে প্রত্যেক বছর একবার করে এসেছে ঈশিতাকে দেখতে। সবার সাথেই দেখা হয়েছে, কেবল মিথিলা ছাড়া। তাই বলে এই নয় যে মিথিলার সম্পর্কে সে বেখবর। প্রতিনিয়ত মিথিলার খবর নিয়েছে ফারাবির কাছ থেকে। যোগাযোগ ছিল ওর সাথে প্রতিনিয়ত। আজ প্রথম বিবাহবার্ষিকী ঈশিতার। বিয়েটা শেষ পর্যন্ত করেই ফেলল। সাথে সুখবর আছে, সেই নিয়ে খুবই খুশি সবাই। ঈশিতার শ্বশুর বাড়িতে পার্টি চলছে আজ। সেই হিসাবেই আজ ইহানের দেশে ফেরা। ইহান গাড়ি থেকে নামতেই ফারাবি বলল, কি অবস্থা ব্রো? আগের থেকে দেখতে সেই হয়েছিস তো। ইহান হেসে বলল, ঢং করিস না, এসেছিস তাহলে। ইস্যু বুঝে বলল, তুই নাকি মানা করে দিয়েছিস? ফারাবি চোখ টিপে বলল, আমি না আসলে মাথা ফাটিয়ে দেবে বলেছে। তা তোমার যে আজ এক জায়গায় দাওয়াত আছে, ভুলে গেছো? ইহান চিন্তা করে বলল, কোথায়? ফারাবি অবাক হওয়ার ভান করে বলল, সে কি, ভুলে গেলি? আজ না মিথিলার চিত্র প্রদর্শনী, তুই ভুলে গেলি? ইহানের একদম মাথায় ছিল না। মিথিলার সাথে কতদিন দেখা হয়নি, 5টা বছর। অথচ এখনো সেই দিনের কথা মনে পড়ে যেদিন প্রথম দেখা হয়েছিল। কলিং বেল টিপছিল বাচ্চাদের মতন, হাসিতে মুখ ভরা ছিল। ফারাবির ঠেলায় ইহানের হুঁশ ফিরল। সে জিজ্ঞেস করলো, যাবি না? সবাই যাবে তো? জি না, আমরা দেখে চলে এসেছি, তুমি বাদ গেছো দেরি করছো বলে। ইসুবু? ঈশিতাবু জানে, তুই যা আগে, নলে প্রদর্শনী শেষ হয়ে যাবে। ফারাবি জোর করে ইহানকে পাঠিয়ে দিল। পথিমধ্যে থেমে একটা কর্ন আইসক্রিম নিতে গেল। পাগলিটার পছন্দ যে। গিয়ে ঢুকতেই টিকিট কাটলো। বেশ ভালোই ছবি এঁকেছে মিথিলা। তাকে আর্ট কলেজে ভর্তি করা বিফলে যায়নি। আগের থেকে ছবি আরো সুন্দর আর বাস্তবের মতন ফুটে উঠেছে। হঠাৎ একটা জায়গায় নজর পড়তেই এক মুহূর্ত থমকে গেল ইহান। সেখানে লেখা ইনু কর্নার। সেখানে যতগুলো ছবি প্রদর্শনী হচ্ছে সব ইহানের। বলতে গেলে অর্ধেকের বেশি ইহানের ছবি। ও মাঝে মধ্যে ফারাবিকে ছবি পাঠাতো, আর সেই ছবিগুলোকেই নিজের মতন ফুটিয়ে তুলেছে মিথিলা তার তুলিতে। এর মধ্যে একটা ছবি ওর নজর কাড়ল। মিথিলার আঁকা প্রথম ছবিটা, যেটা রাইসা ছিঁড়ে ফেলেছিল। ফ্রেমে বাঁধা সুন্দর করে, ছিঁড়ে যাওয়া দাগগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। তাও নিঃসংকোচে ছবিটা প্রদর্শনীতে রাখলো। ইহান দাঁড়িয়ে আছে ছবিটার সামনে। পিছন থেকে কেউ বলল, আইসক্রিমটা গলছে। ইহান পিছনে তাকিয়ে দেখলো মিথিলা। আগের মতন বাচ্চা ভাবটা থাকলেও ম্যাচিওর ভাবটা বেশ ছেয়ে গেছে ওকে। লাল রঙের একটা মণিপুরি শাড়ি পরে আছে, কানে মাটির ঝুমকো, মাথায় খোলা চুলের আড়াআড়ি ভাবে বকুলের মালা দেওয়া, হাতেও আছে পুরোই বাঙালি সাজ। আগের সেই সাদাসিধে মিথিলার যেন অন্য রূপ দেখছিও। মিথিলা এগিয়ে এসে বলল, ইনু। ইহানের ঘোর কাটতে বলল, ও হ্যাঁ, তোমার জন্যই এনেছিলাম। মিথিলা এগিয়ে এসে কর্ন আইসক্রিমটা নিল। ইহান কিছুক্ষণ তাকিয়ে বলল, বেশ বদলে গেছো দেখছি। সত্যি?
ভালো হয়েছে ছবিগুলো। থ্যাঙ্কস। ফারাবির কাছে শুনলাম তুমি এখন ফ্লুয়েন্টলি কথা বলতে পারো। নার্ভাস? পারি না। আমার সামনে নার্ভাস কেন? মিথিলা চোখ নিচে নামিয়ে ফেলল। দেখে ইহানের মনে হলো লজ্জা পেয়েছে। হঠাৎ মুখ উজ্জ্বল করে বলল, ওয়েট। এক দৌড়ে কোথায় যেন চলে গেল। তারপর র্যাপিং পেপারে মোড়ানো একটা জিনিস ধরিয়ে দিয়ে একটা ফাঁকা দেওয়ালের কাছে টেনে নিয়ে গেল। মিথিলা খুলতে ইশারা করায় ইহান র্যাপিং পেপারটা খুলল। একটা ছবির স্কেচ বের হয়ে এলো। মিথিলা, ঈশিতা আর ওর। ছবির নিচের কোনায় 5 বছর আগের একটা তারিখ লেখা। মিথিলা কাঁচুমাচু হয়ে বলল, 5 বছর তুলে রেখেছি, লাগাও। দেওয়ালের ফাঁকা অংশে ইশারা করলো। ইহান ছবিটা ঝুলিয়ে দিতেই মিথিলা খুশিতে বলল, কমপ্লিট। ইহান মাথা নাড়িয়ে বলল, এখনো কমপ্লিট হয়নি, আমাদের এখনো অনেক পথ চলা একসাথে বাকি মিথু। মিথিলা মিষ্টি হাসি দিয়ে ইহানের কাঁধে মাথা রেখে ছবিটার দিকে তাকিয়ে বলল, ইনু। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।